যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেন, হ্যাঁ এটা ঠিক আছে, তবে পীরের দরবারে গেলে পীর সাহেব সন্তান দিতে পারে, বলেন নাউজুবিল্লাহ। মাজারে গেলে, মাজারে মানত করলে তাহলে সন্তান আশা করা যায়, সন্তান পাওয়া যায়। কোনো বড় হুজুরের কাছে গেলে সন্তান পাওয়া যায়। ও মা বোনেরা আমার, এই আকীদা যদি থাকে, এই বিশ্বাস যদি থাকে, তাহলে আপনি সুস্পষ্টভাবে আপনি জেনে নেন আপনি শিরকের মধ্যে লিপ্ত আছেন। আর আল্লাহর সাথে শিরিক করার কারণে আপনার নামটা মুসলমান থেকে বের হয়ে মুশরিকদের কাতারে আপনার নামটা লেখা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শিরক এটা হচ্ছে প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে আশিরকুল আকবার, বড় শিরক। দুই নাম্বার আশিরকুস সগীর, ছোট শিরক। শিরকুল আকবার, যেই শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, বান্দা মিল্লাত থেকে, বান্দার মধ্য থেকে ঈমান বের হয়ে যায়, ঈমান থেকে বান্দা খারিজ হয়ে যায়। আর শিরকে সগীর যেটা, সেটার দ্বারা বান্দার পাপ হয়, কবিরা গুনাহ হয়, কিন্তু বান্দার ঈমান নষ্ট হয় না, কিন্তু বান্দার কৃত সব আমল বাতিল হয়ে যায়। এক নাম্বার শিরক, সেটা কি? আর শিরকুল আকবার তথা বড় শিরক। এই শিরকুল আকবার এটা আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রথম প্রকার আকীদাগত শিরক। আপনাদের খারাপ লাগছে? অত্যন্ত দামি কথা, গুরুত্বপূর্ণ কথা, যেটা আমার আপনার প্রত্যেকের জানা উচিত, বোঝা উচিত। না জানা থাকার কারণে আজকে আমি আপনি শিরিক করছি, জানি না। আমার আপনার ঈমান মুহূর্তেই বের হয়ে যাচ্ছে, আমি ঈমান থেকে খারিজ হয়ে যাচ্ছি, জানি না। সে একজন মুসলমান, সে জানে যে আমি পাক্কা মুসলমান, অথচ শিরকের মধ্যে লিপ্ত থাকার কারণে তার মধ্যে ঈমান নাই, সে মুশরিকের কাতারে, সে জানেই না। কথা বলেন। তো শিরকুল আকবার, এই বড় শিরকের মধ্যে তিনটা প্রকার। কয় প্রকার? এক নাম্বার হচ্ছে আকীদাগত শিরক, অন্তরে আকীদার মধ্যে শিরক থাকা, এই কথা বিশ্বাস করা, এই ধরনের কোনো কিছু বিশ্বাস করা যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তবে যদি চায় কোনো পীর ফকিরও সন্তান দিতে পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন মানুষ, কোন মাখলুক সন্তান দিতে পারে না। কেউ যদি মনে করে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সে সরাসরি শিরক করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুশ শূরা। রব্বুল আলামিন সূরাতুশ শূরার মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের মধ্যে যত রাজত্ব আছে, আসমান জমিনের একমাত্র রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন, যা ইচ্ছা আল্লাহ তাআলা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব্বুল আলামিন যদি চান তাহলে মেয়ে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যদি চান তাহলে ছেলে সন্তান দান করেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান তাহলে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয়টাই দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। রব্বুল আলামিন যদি চান কাউকে সন্তান দিবেন না, বন্ধা করে রাখবেন, তাহলে আল্লাহ তাআলা সেটা করেন। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বন্দাত্ব দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা। রব্বুল আলামিন যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। রব্বুল আলামিন যদি চান তাহলে মেয়ে সন্তান দান করেন, মাতৃ গর্ভে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যদি চান তাহলে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক যদি চান এক মায়ের গর্ভে একসাথে ছেলে সন্তান মেয়ে সন্তান উভয়টাই দান করতে পারেন কি পারেন না? বলেন।
এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এ আমার বান্দা বান্দিরা শোনো, একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তাআলা রাখি। ছেলে হোক মেয়ে হোক অথবা ছেলে মেয়ে উভয়টাই হোক, একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা কে রাখে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ সন্তান দান করে না, সন্তান দান করতে পারে না। সুতরাং কেউ যদি মনে মনে এই আকীদা পোষণ করে বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক, তবে অমুক পীরের দরবারে গেলেও সন্তান লাভ করা যায়, ও মুআজ্জাজ মুহতারাম, তাহলে বলেন তো সে সঠিক পথে আছে নাকি সে আল্লাহর সাথে শিরিক করলো? এটাই হচ্ছে আকীদাগত শিরিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেন, হ্যাঁ এটা ঠিক আছে, তবে পীরের দরবারে গেলে পীর সাহেব সন্তান দিতে পারে, বলেন নাউজুবিল্লাহ। মাজারে গেলে, মাজারে মানত করলে তাহলে সন্তান আশা করা যায়, সন্তান পাওয়া যায়। কোনো বড় হুজুরের কাছে গেলে সন্তান পাওয়া যায়। ও মা বোনেরা আমার, এই আকীদা যদি থাকে, এই বিশ্বাস যদি থাকে, তাহলে আপনি সুস্পষ্টভাবে আপনি জেনে নেন আপনি শিরকের মধ্যে লিপ্ত আছেন। আর আল্লাহর সাথে শিরিক করার কারণে আপনার নামটা মুসলমান থেকে বের হয়ে মুশরিকদের কাতারে আপনার নামটা লেখা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই গ্রাম বাংলার আনাচে কানাচে, পাড়ায় মহল্লায়, ঘরে ঘরে এরকম অনেক মা বোনেরা আছেন যাদের অন্তরে এই বিশ্বাস, কোনো পীরের দরবারে যদি আমি যাই তাহলে আমার সন্তান হয় না, বাবার দরবারে যদি যাই তাহলে বাবা যদি দোয়া করে বাবার অশেষ কৃপায় আমার সন্তান হবে, মাজারে গিয়ে মানত করলে আমার সন্তান হবে, কোনো দরবারে গিয়ে মানত করলে দরবারওয়ালার কাছে চাইলে আমার সন্তান হবে। ছেলে সন্তানের জন্য মাজারে যায়, মেয়ে সন্তানের জন্য মাজারে যায়। অনেক নারী বন্ধা, এই বন্ধাত্ব দূর করার জন্য মাজারে যায় কি যায় না? জোরে বলেন। আমাকে জবাব দেন, কোনো বাবায়, কোনো মাজারওয়ালা, কোনো পীর ফকির সন্তান দিতে পারে? আরো জোরে বলেন, পারে? সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা হলো আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান সন্তান দান করেন, যাকে চান ছেলে দান করেন, যাকে চান মেয়ে দান করেন, যাকে চান আল্লাহ তাআলা জীবনের জন্য বন্ধাত্ব দান করেন। সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিরকের, শিরকুল আকবার, বড় শিরকের মধ্যে প্রথম প্রকার হচ্ছে আকীদাগত শিরিক, অন্তরে ধারণা পোষণ করা যে আল্লাহ পাক ব্যতীত অন্য কেউ সন্তান দান করতে পারেন, আল্লাহ পাক ব্যতীত অন্য কেউ রিজিক দান করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই বড় প্রকার শিরকের মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে কওলি শিরিক, কথার মধ্যে শিরিক। কোনো মানুষ জবান দ্বারা এমন কথা উচ্চারণ করলো যেটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। যেমন জাহিলিয়াতের যুগে মানুষের ধারণা ছিল অমুক তারকার কাছে যদি চাই তাহলে সে মেঘ বৃষ্টি দান করে, এক এক তারকা মেঘ দান করে, এক তারকা বৃষ্টি দান করে, এক তারকা রৌদ্র দান করে। এই ধরনের এরকম কোনো কথা, শব্দ মুখ থেকে উচ্চারণ করা যা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত হয়, এটা হচ্ছে কথার শিরিক। আর 3 নাম্বার হচ্ছে কর্মের শিরিক, শিরকুল আফআল, কর্মগত শিরিক। সেটা কি? আমাকে জোরে বলেন তো, জবাব দেন। সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? জোরে বলেন। সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার কোন মানুষ এই অধিকার রাখে না যে কোন মানুষের সেজদা পাবে, কোন মানুষ তার কদমে সেজদা করবে। কথা বলেন। সেজদা পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা না করে কোন পীরের পায়ে সেজদা করে তাহলে সে শিরিক করলো। কোন মাজারে গিয়ে সেজদা করে, কোন কবরে গিয়ে সেজদা করে তাহলে সে শিরিক করলো। কথা বলেন। একমাত্র সেজদা পাওয়ার যোগ্য মালিক হচ্ছেন আল্লাহ। আমরা যখন কালিমায়ে তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন তো কালিমায়ে তাইয়্যিবার অর্থ কি? আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মানুষ যদি আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহকে,
পীরকে হোক, মানুষকে হোক, কবর হোক, মাজার হোক, কোনো গাছ হোক অথবা অন্য কোনো বস্তু হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সে শিরিক করলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করার কারণে বান্দার ভিতর থেকে ঈমানটা বের হয়ে গেল এবং সে মুসলমান থেকে খারিজ হয়ে সে মুশরিকের কাতারে তার নামটা লেখায় দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহর হাবিব বলতেছেন, এ আমার উম্মতের দল, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। এ আমার উম্মতের দল, শুনে নাও, খবরদার খবরদার, তোমরা কবরকে তোমরা সেজদার জায়গা বানাবা না। অর্থাৎ কবরের মধ্যে গিয়ে, মাজারের মধ্যে গিয়ে তোমরা সেজদা দিবা না। কারণ মাজার সেজদার জায়গা না, কবর সেজদার জায়গা না, দুনিয়ার কোনো মাখলুকের কদম সেজদার জায়গা না। ও মুসলমান, জোরে চিৎকার মেরে বলেন, সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? এই জন্য এই কর্মের মাধ্যমে, কোনো আমলের মাধ্যমে শিরিক করা, এটা হচ্ছে কর্মগত শিরিক, শিরকুল আফআল। এই যে তিন প্রকার শিরকের কথা বললাম, আর শিরকুল আকবার, বড় শিরকের মধ্যেই তিনটা প্রকার। এই বড় শিরিকের কোনো দোষ যদি, ত্রুটি যদি কোনো বান্দার মধ্যে থাকে, তাহলে সে আর মুসলমান থাকে না, মুমিন থাকে না। তার নামটা মুমিন থেকে বের হয়ে তার নামটা মুশরিকের কাতারে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শিরকের ভয়াবহতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াবাসী শুনে নাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মুহাব্বতের সাথে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, এ মুসলমান, এ আমার মুমিন বান্দা বান্দিরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহ ক্ষমা করবেন না, কঠিন কালেও ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে যাকে চাইবেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কেউ যদি শিরক অবস্থায় অন্তরে বিশ্বাসে শিরক নিয়ে সে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, তাকে আবাদান আবাদ চিরস্থায়ী জাহান্নামে আল্লাহ তাআলা দাখিল করবেন। বলেন নাউজুবিল্লাহ। ও মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন, শিরিক ব্যতীত অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিসের কারণে? মনে প্রশ্ন জাগে। তাহলে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করতে পারেন, চাইলেই ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ বুঝি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন না, এই জন্য করবেন না, এমন নাকি? জোরে বলেন। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারবেন না এই জন্য এমন না, না, না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবেই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেই বান্দা শিরিক করে আল্লাহ তাআলার আত্মমর্যাদায় লাগে, আর আল্লাহর আত্মমর্যাদায় লাগার কারণে আল্লাহ তাআলা শিরকের গুনাহ বান্দার ক্ষমা করবেন না। আল্লাহর আত্মমর্যাদা আছে, গায়রাত আছে। একজন মানুষের যেমন গায়রাত আছে, আত্মমর্যাদা আছে না নাই? আমাকে জবাব দেন, একটা উদাহরণ দেই। আপনি বিবাহ করলেন, দেখে শুনে 10টা 20টা মেয়ে দেখে তারপর একটা মেয়ে আপনি পছন্দ করলেন, খুব পছন্দ হয়েছে। তারপর বিবাহ করে আপনি ঘরে আনলেন, ঘরে আনার পর তাকে মোহর দিলেন, তাকে আপনি মহাব্বত করেন, ভালোবাসা দেন, আদর স্নেহ মায়া মমতা করেন, তার দৈনন্দিন জীবনের প্রয়োজনাদি আপনি পূরণ করেন। টাকা চাই টাকা দেন, কাপড় চাই কাপড় দেন, খাবার চাই খাবার দেন, অন্ন বস্ত্র বাসস্থান যা যা দরকার সব কিছু আপনি যথাযথভাবে দিচ্ছেন। আপনি একদিন ঘরের মধ্যে আসলেন, এসে দেখলেন আপনার স্ত্রীটা আপনারই পাশের কোনো বাড়ির কোনো এক পরপুরুষের সাথে জিনায় লিপ্ত আছে। ও মুসলমান, আমাকে জবাব দেন তো, আপনার আত্মমর্যাদায় লাগবে কি লাগবে না? আপনার কাছে কষ্ট লাগবে কি লাগবে না?
কেন কষ্ট লাগবে? কারণ আপনার মনে কষ্ট লাগবে এই জন্যই, আরে আমি তোকে বিবাহ করলাম, তুই আমার বিবাহিতা স্ত্রী, তোকে আমি মোহর দিলাম, তোকে আমি ভাত কাপড় যা কিছু দরকার আমি প্রয়োজন পূরণ করে আমি তোকে মহাব্বত করি, ভালোবাসি। এত কিছু থাকার পরে, এত কিছু দেওয়ার পরেও তুই আমার ঘরে বসে আমারই অন্ন বস্ত্র বাসস্থান ব্যবহার করে তুই পরপুরুষের সাথে জিনায় লিপ্ত হস, এটা আপনার এই জন্যই আপনার আত্মমর্যাদায় লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউগারু আগাইরাতুল্লাহি তাআলা আইয়াতিয়াল মারউ মা হারামাল্লাহু আলাইহি। এ আমার উম্মতের দল শুনে নাও, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়রাত আছে, আত্মমর্যাদা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনেরও আত্মমর্যাদার হানি হয়। আর আল্লাহর আত্মমর্যাদার হানি হলো আল্লাহ তাআলা যে বিষয়টা নিষেধ করছেন, বান্দা নিষেধকৃত কোনো কাজ করে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আত্মমর্যাদার হানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শিরকের গুনাহ ক্ষমা করবেন না? রব্বুল আলামিনের আত্মমর্যাদায় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা আমি তোকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোকে সৃষ্টি করলাম, নাপাক পানি থেকে সৃষ্টি করে আমি তোমাকে এত সুন্দর একটা স্ট্রাকচার, এত একটা গঠন আমি তোমাকে দিলাম। আমি তোমাকে দুনিয়ার জমিনে আমি বাঁচিয়ে রাখি, তোমাকে খাওয়াই পরাই, তোমার যা কিছু দরকার সব কিছু আমি দেই। এই বান্দা তোমার অক্সিজেন দরকার, শ্বাস প্রশ্বাস দরকার, বিনামূল্যে, একেবারে বিনামূল্যে আমি তোমাকে প্রতিনিয়ত আমি তোমাকে অক্সিজেন দিয়ে রাখতেছি। তোমার খাবার দরকার, আমি তোমাকে প্রতিনিয়ত আমি তোমার রিজিকের ব্যবস্থা আমি করতেছি। আমার দেওয়া রিজিক খাইয়া, রিজিক ভোগ করে, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করে, আমার দেওয়া পৃথিবীর মধ্যে বাস করে তুমি আমি রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবা, এটা আমি রব্বুল আলামিন কশিন কালেও মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহ তাআলা যাবতীয় যত গুনাহ আল্লাহ চান, যাকে চান আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহর রহমান নামের উসিলায়, গফফার নামের উসিলায় আল্লাহ যাকে চাইবেন তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের ব্যাপারে বান্দাদেরকে জায়গায় জায়গায় বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক হুঁশিয়ারি দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াত খুলেন, আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করে, শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই দুনিয়াবাসী তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, মুশরিক ব্যক্তির জন্য জান্নাতটাকে চিরদিনের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কোন বান্দার জন্য জান্নাত হারাম মানে তার জন্য জাহান্নাম ওয়াজিব। কথা বলেন, জান্নাত হারাম মানে তার জন্য জাহান্নাম ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাওয়াহুন নার। ওই ব্যক্তির আবাদান আবাদ চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, শিরিক করা যাবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। কারণ শিরিক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়, মহাপাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, উম্মতদেরকে আল্লাহর হাবিব সতর্ক করে দিচ্ছেন, এই উম্মতের দল শুনে নাও, আকবারুল কাবাইরি আশিরকু বিল্লাহ। যে গুনাহের মধ্যে, কবিরা গুনাহের মধ্যে সব চাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অসদাচরণ করা।
শিরক এটা হচ্ছে সব চাইতে বড় কবিরা গুনাহ, এর চাইতে বড় কোনো গুনাহ নাই। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহর সাথে শিরিক করবে, শরীক করবে, এর চাইতে বড় গুনাহ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। মুআজ্জাজ মুহতারাম বলেছিলাম শিরিক কয় প্রকার? জোরে বলেন। দুই প্রকার, একটা হচ্ছে বড় শিরিক শিরকুল আকবার, আর একটা হচ্ছে শিরকুল আসগর ছোট শিরিক। শিরকে আকবার এই বড় শিরিকের ব্যাপারে এতক্ষণ আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেউ যদি শিরকুল আকবার করে তাহলে তার মধ্য থেকে ঈমানটা বের হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়। আর সে যদি তাওবা ব্যতীত মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে হয়ে যায়। দুই নম্বর শিরক হচ্ছে শিরকুল আসগর। শিরকুল আসগর অর্থাৎ সূক্ষ্ম শিরিক, ছোট শিরিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বাদি আশ-শিরকুল আসগর। এই আমার সাহাবায়ে কেরাম, আমি তো একদিন থাকবো না, আমার মৃত্যুর পরে ইন্তেকালের পরে আমি তোমাদের নিয়ে সবচাইতে বেশি শঙ্কিত যে বিষয়টা নিয়ে, সবচাইতে বেশি ভয় করি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আশ-শিরকুল আসগর। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগর? শিরকে আসগর সেটা কি? সেটা তো আমরা জানি না, আমাদেরকে বুঝায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, সেটা হচ্ছে রিয়া অর্থাৎ লৌকিকতা যুক্ত ইবাদত। রিয়া মানে লৌকিকতা যুক্ত ইবাদত। আমাকে জবাব দেন, নামাজ এটা কার জন্য হতে হবে বলেন? আল্লাহর জন্য। রোজা আল্লাহর জন্য। হজ কার জন্য? আল্লাহর জন্য। যাকাত আল্লাহর জন্য। যত সমস্ত ইবাদত আছে সব ইবাদত এটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করলো ঠিক আছে, নামাজ পড়লো ঠিক আছে, কিন্তু মনে মনে এই ধারণা পোষণ করলো যে আমি নামাজ পড়ি মানুষ যেন দেখে, আর আমি যে নামাজি এটা যেন মানুষ আমাকে নামাজি বলে, এই যে এটাকেই বলে লৌকিকতা যুক্ত ইবাদত। অর্থাৎ ইবাদতের মধ্যে উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির অর্জন নয়, বরঞ্চ মানুষের সন্তুষ্টি অর্জন। মানুষ দেখে আমাকে নামাজি বলবে, মানুষ দেখে আমাকে রোজাদার বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, এই জন্য দান করি। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়। কোন ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে না করে বান্দার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোনো ইবাদত করা, এটার নামই হচ্ছে রিয়া। এটাই হচ্ছে আশ-শিরকুল আসগর অর্থাৎ ছোট শিরক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকে আসগর ছোট শিরকের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভীত সন্ত্রস্ত ছিলেন। কারণ বড় শিরিক যেটা শিরকে আকবার, সেটা করলে মানুষ বোঝে যে শিরিক। একজন মানুষ কবরে যদি সেজদা দেয়, গায়রুল্লাহর নামে যদি পশু জবাই দেয়, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যদি চায়, এটা স্পষ্ট মানুষ দেখে, সে একসময় অনুধাবন করতে পারবে যে আমি শিরিক করতেছি, আমাকে এটা থেকে ফিরতে হবে। মানুষ দেখে তাকে এটাকে বিরত রাখার জন্য মানুষ চেষ্টা করবে। কথা বলেন। কিন্তু যেটা সূক্ষ্ম শিরিক, অন্তরের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, রিয়া, এটার ব্যাপারে মানুষ ওয়াকিফ না। অধিকাংশ ক্ষেত্রে ওয়াকিফ হাল থাকে, মানুষ বেখবর থাকে, যার কারণে প্রতিনিয়ত ওই শিরকে সগীর রিয়াযুক্ত ইবাদত করছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত আমলগুলোকে বাতিল করে দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। হুজুরে আসছে নাকি? ফোন দিয়ে হুজুরের সাথে যোগাযোগ করেন, চলে আসবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, শিরকে সগীর অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, তারা হচ্ছে প্রথম জন হচ্ছে আলেম। বলেন প্রথম জন আলেম, দ্বিতীয় জন হচ্ছে শহীদ, তৃতীয় জন হচ্ছে দানবীর, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন,
আর সে তার অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দানের পর দান করেছে। কয়জন? জোরে বলেন। 3 জন। এই 3 জনকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করবেন। প্রসিদ্ধ তাবিঈ শুফাই আল-আসবাহি তিনার থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি একবার মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পরে আমি দেখলাম যে একজন মানুষকে ঘিরে অনেক মানুষ ভিড় করে আছে, বয়স্ক মানুষকে ঘিরে। আমি যে জিজ্ঞাসা করলাম মান হাজা, ইনি কে? লোকেরা আমাকে জবাব দিল হাজা আবি হুরায়রা, ইনি হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষদেরকে হাদিস শোনাচ্ছেন। শুফাই আল-আসবাহি বলেন মানুষ যখন চলে গেল, ভিড় কমে গেল, আমি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বসলাম। আবু হুরায়রার নিকটে বসে আমি আবু হুরায়রাকে আমি জিজ্ঞাসা করলাম, এ আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আমাকে এমন একটা হাদিসের ব্যাপারে আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন যে হাদিসটা আপনি সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে আপনি শুনেছেন, আপনার মধ্যে আর আল্লাহর নবীর মধ্যে কোনো দূরত্ব ছিল না, এমন একটা হাদিস কি আপনি শোনাবেন যে হাদিসটা আপনি নিজে শুনেছেন, ভালোভাবে বুঝেছেন এবং মুখস্থ করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি সরাসরি আমি রাসূলের জবান থেকে আমি শুনেছি। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসলো। হুঁশ ফেরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি আল্লাহর নবীর কাছ থেকে আমি সরাসরি শুনেছি এবং আমার মধ্যে নবীর মধ্যে কোনো দূরত্ব ছিল না। আমি এমন একটা হাদিস আমি তোমাকে বলবো। হাদিস এখনো বলে নাই, তার আগে আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেলেন। এইভাবে হাদিস বলার আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়াবহতার হাদিসের ভয়াবহতার কথা চিন্তা করে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বার বেহুশ হয়ে গেলেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই শুফাই আল-আসবাহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেন, এ আবু হুরায়রা, তুমি কি জানো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন মানুষদের সামনে আসবেন, সব মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করে আল্লাহ তাআলা যখন আসবেন বিচার কার্য পরিচালনার জন্য, সব মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে মাথাটাকে নিচু করে দিবে। মাথাটাকে নিচু করে দিয়ে মানুষগুলো ভয়ে প্রকম্পিত হয়ে থরথর করে কাঁপতে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 3 জন মানুষকে দিয়ে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, তাদের মধ্যে প্রথম জন হচ্ছে ওই কারি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম শিক্ষা দিয়েছেন, আলেম বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমকে দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে আল্লাহ তাআলা আলেমকে প্রশ্ন করবেন, হে আলেম, আমি কি তোমাকে দুনিয়ার জমিনে আমার হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছি অর্থাৎ কোরআন, আমি কি তোমাকে কোরআন শেখার মতো সক্ষমতা আমি কি তোমাকে দেই নাই, অর্থাৎ কোরআন শেখাই নাই? আল্লাহর ওই বান্দা, আলেম বান্দা বলবেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে কোরআন শিখাইছেন, আমি কোরআন শিখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাহলে বলো তো তুমি আমার জন্য তুমি কি করেছ? ওই আলেম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আপনি আমাকে কোরআন শিখার তৌফিক দিয়েছেন, আমি আপনার দেওয়া তৌফিক অনুযায়ী আমি কোরআন শিখেছি। কোরআন শেখার পর আমি সেটা নিজে শিখে আমি মানুষকে শিখাইছি, আমি সেটার উপর আমল করেছি, আমি দিন রাত আমি কোরআন তেলাওয়াত করেছি। আয় আল্লাহ,
সব কিছু আমি যা কিছু করেছি সব কিছু একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কারিকে আলেমকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আলেম কাযিবতা, তুমি মিথ্যা বলেছো। তুমি কোরআন শিখেছো এই জন্য যে মানুষ তোমাকে কারি বলবে, তুমি আলেম হয়েছো এই জন্য যে মানুষ তোমাকে আলেম বলবে, তুমি মানুষের মধ্যে কোরআনের দাওয়াত দিয়েছো এই জন্য যে মানুষ তোমাকে বক্তা বলবে, দাঈ বলবে। তোমার উদ্দেশ্য ছিল বান্দাকে সন্তুষ্ট করা, মানুষের কাছ থেকে বাহবা কুড়ানো, মানুষের কাছ থেকে হাততালি নেওয়া। সুতরাং তুমি যা চাইছো দুনিয়ার জমিনে তা পেয়ে গিয়েছো। তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য কোরআন শেখো নাই, শিখাও নাই, সেই অনুযায়ী আমল করো নাই, বরঞ্চ মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য করেছো। তুমি দুনিয়ার জমিনে যা চাইছো তা তো দুনিয়ার জমিনে পেয়ে গিয়েছো। আজকে এই আখিরাতে আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো প্রতিদান নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সকলেই ভালোভাবে দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে অবস্থান করে আলোচনা শুনতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। শিরকুল আসগর, সূক্ষ্ম শিরিক, সেটা কি? লৌকিকতা যুক্ত ইবাদত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে না হয়ে মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোনো ইবাদত বান্দা করে, তাহলে সেটার ভয়াবহতা কত, সেটার ব্যাপারেই আমি একটা প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় যে লোকটাকে দাঁড় করাবেন তিনি হচ্ছেন কে? জোরে বলেন শহীদ। বলেন শহীদ। শহীদ চেনেন তো আপনারা? যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য বাতিলদের সাথে জিহাদ করে, লড়াই করে এবং আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, নিহত হয়ে যায়, তাদেরকে বলা হয় শহীদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দ্বিতীয় যেই লোকটাকে দিয়ে আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করবেন তিনি হচ্ছেন শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে দাঁড় করাবেন সব মানুষগুলোর সামনে। দাঁড় করায় শহীদকে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা স্মরণ করায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শহীদ, আমি না তোমাকে দুনিয়ার জমিনে অনেক নিয়ামত দিয়েছিলাম, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, শক্তি, সাহস, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম। শহীদ বলবেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে সব দিয়েছেন, জীবন, যৌবন, শক্তি, সাহস, অন্যান্য নিয়ামত সমূহ আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই শহীদ, বলো তো তুমি আমার জন্য কি করেছ? শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আমি আপনার জন্য দুনিয়ার জমিনে অনেক ইবাদত আপনার জন্য করেছি আল্লাহ, এমনকি আপনার দেওয়া শক্তি দিয়া আপনার রাস্তায় লড়াই করতে করতে আমার জীবনটা আপনার রাস্তায় আমি বিলীন করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযিবতা, তুমি মিথ্যা বলেছো। এই শহীদ, তুমি মিথ্যা বলেছো। তুমি আমার জন্য তুমি লড়াই করে শহীদ হয়ে যাও নাই, বরঞ্চ তুমি লড়াই করেছো এই জন্য যে মানুষ তোমাকে বড় লড়াকু বলবে, মানুষ তোমাকে বড় যোদ্ধা, বীর বাহাদুর বলবে। এই জন্য তুমি লড়াই করেছো, লড়াই করতে করতে এক পর্যায়ে তুমি শহীদ হয়ে গিয়েছো। সুতরাং তুমি দুনিয়ার জমিনে তুমি যা চাইছো তা তো পেয়ে গিয়েছো। আজকে এই কিয়ামতের ময়দানে তুমি আমার কাছ থেকে কোনো প্রতিদান পাবা না। মানুষ তোমাকে দুনিয়াতে লড়াকু, বাহাদুর, বীর বলেছে, সুতরাং আজকে আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো প্রতিদান নাই। বলেন নাউজুবিল্লাহ। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা অধ্যাপক শিহাবুল ইসলাম নোমানী সাহেব ইতিমধ্যেই আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এক্ষুনি তিনি স্টেজে আসবেন ইনশাল্লাহ। আমি 2 মিনিটে আমার বাকি আলোচনাটা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় যেই লোকটাকে দিয়ে আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করবেন, ওই লোকটা হচ্ছে দানবীর, যাকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন।
তাকে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা তার নিয়ামত সমূহের কথা আল্লাহ স্মরণ করায় দিবেন। রব্বুল আলামিন বলবেন, এই দানবীর আমি না তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, বলো তো তুমি আমার জন্য দুনিয়ার জমিনে কি করেছো? দানবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার প্রতি উত্তরে বলবেন, আল্লাহ আমি আপনার জন্য আপনার দেওয়া নিয়ামত থেকে দুনিয়ার জমিনে দান করতে করতে আমার ভান্ডারগুলোকে আমি খালি করে দিয়েছি। যা কিছু করেছি আল্লাহ সব কিছু আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযিবতা তুমি মিথ্যা বলেছো, এই দানবীর তুমি মিথ্যা বলেছো, তুমি দুনিয়ার জমিনে দান করেছো এই জন্য নয় যে আমি সন্তুষ্ট হব, বরঞ্চ তুমি দান করেছো যে মানুষ তোমাকে দানবীর বলবে, বাহবা দিবে, তুমি এই জন্য মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য তুমি দান করেছো। আজকে কিয়ামতের ময়দানে তুমি দুনিয়ার জমিনে যা চাইছো তুমি তো তা পেয়ে গিয়েছো। সুতরাং কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য কোনো প্রতিদান নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, এই আমার ফেরেশতারা এই তিনজনকে নিয়ে যাও, জাহান্নামের আগুনকে এদের দ্বারা প্রজ্বলন করো। এই মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষদের দ্বারা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামের আগুনকে উদ্বোধন করবেন। এর মধ্যে একজন হচ্ছে আলেম, যে আলেম হয়েছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয়, যে আলেম হয়েছে মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছ থেকে বাহবা কুড়ানোর জন্য। এই তিনজনের মধ্যে একজন হচ্ছে শহীদ, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা কি ধারণা করো, তোমরা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলে ধারণা করো না, বরঞ্চ তারা জীবিত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রিজিক পায়। বলেন সুবহানাল্লাহ। দানবীরের ব্যাপারে আল্লাহ তাআলা কত ফজিলতপূর্ণ আয়াত কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ইখলাস না থাকার কারণে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই তিন ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আল্লাহ উদ্বোধন করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, আমার প্রাণপ্রিয় বাবাজিরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, শিরকুল আকবার থেকে নিজেরা বেঁচে থাকতে হবে। তেমনি ভাবে শিরকুল সগীর, শিরকুল আসগর, ছোট শিরিক থেকে, লৌকিকতা যুক্ত ইবাদত থেকে বেঁচে থাকতে হবে। সব ইবাদত হতে হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য সব ইবাদত হতে হবে। যদি আল্লাহর জন্য ইবাদত না হয়, কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে এত এত ভুরি ভুরি ইবাদত থাকার পরেও সব আমলগুলোকে আল্লাহ তাআলা বাতিল করে দিয়ে আপনার আমার ঠিকানা জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে, সেই সাথে আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন বলি আমিন।